বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের নিয়মে অপিনিহিতি শব্দের অর্থ হল পূর্বে স্থাপন বা আগে স্থাপন। আর এই অপিনিহিতির পরবর্তী ধ্বনি পরিবর্তনের নিয়ম হলো অভিশ্রুতি। আমরা যদি অপিনিহিতিটা ঠিকঠাক করে বুঝে যাই তাহলে অভিশ্রুতি বুঝতেও কিন্তু আমাদের কোনো অসুবিধে থাকবে না। আমরা এক এক সময় দেখি শব্দের মধ্যে অবস্থিত কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হস্যইকার বা হস্যৌকার স্বাভাবিকভাবেই ওই ব্যঞ্জন ধ্বনির পরে উচ্চারিত হওয়ার কথা, কিন্তু পরে না উচ্চারিত হয়ে সেই ব্যঞ্জন ধ্বনির ঠিক পূর্বে উচ্চারিত হয়ে যাওয়ার রীতিকে বলা হয় অপিনিহিতি। তাহলে আমরা অপিনিহিতির ক্ষেত্রে দেখি শব্দের মধ্যে যে কোনো একটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হস্যইকার বা হস্যৌকার সেই ব্যঞ্জন ধ্বনির পূর্বে বসছে, তাই এই ধ্বনি পরিবর্তনের নিয়মকে অপিনিহিতি বলা হচ্ছে, যার অর্থ হচ্ছে পূর্বে স্থাপন। আর অভিশ্রুতির ক্ষেত্রে কি হয় যে এই পূর্বে অবস্থিত ব্যঞ্জন ধ্বনি যার সঙ্গে যুক্ত হস্যইকার বা হস্যৌকার ছিল সেই ব্যঞ্জন ধ্বনির পূর্বে অবস্থিত হস্যইকার হস্যৌকার অর্থাৎ সেগুলি অপিনিহিত হস্যইকার আর হস্যৌকার সন্ধির ফলে আর স্বরসঙ্গতির ফলে যথাক্রমে হস্যইকার একারে আর হস্যৌকার ওকারে পরিবর্তিত হয়, তখনই ধ্বনি পরিবর্তনের নিয়মকে বলা হয় অভিশ্রুতি। যেমন একটা উদাহরণ, কোরিয়া কৈররা করে, তাহলে কোরিয়া থেকে যখন কৈররা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে অপিনিহিতির দৃষ্টান্ত। আমরা অপিনিহিতির দৃষ্টান্ত বলতে গেলে কোরিয়া থেকে কৈররা এই পর্যন্তই বলবো, আর আবার যদি থেকে চিহ্ন দিয়ে গ্রেটার দেন সাইন দিয়ে আমরা করে লিখি তখন এটা হবে অভিশ্রুতির দৃষ্টান্ত। আবার আরও একটা দৃষ্টান্ত, মাছুয়া মাউছুয়া মেছো, মানে হস্যইকার আর হস্যৌকার যথাক্রমে একার আর ওকারে পরিবর্তিত হচ্ছে অভিশ্রুতিতে গিয়ে।